নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরামকৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। আজকের বিষয় গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। আজকের বিষয় গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাবা আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। গোস্বামীদের দেখিলে ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন। কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। নাম মাহাত্ম্য না অনুরাগ? অজামিল। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী: আজ্ঞা, নামেতেই হবে, কলিতেই নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? ঠাকুর বলছেন, বিছে বা ডাকু কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল? অজামিল মহাপাতকী। এমন পাপ নাই যা সে করে নাই। কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এই রকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে? আবার ধুলো কাদা মেখে যেইকে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সকলেরই হাস্য। সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ,
তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় এই প্রার্থনা করো। বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, আর বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না। আবার কেউ বলে, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খুব খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে, ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। নমস্কার।